এই দাবি নিয়ে তো আমরা কন্টিনিউ আন্দোলন করতেছি এবং আপনিও এখানে এসেছেন। আপনি বড় সন্তান হিসাবে, আপনি একজন জার্নালিস্ট প্লাস মিডিয়া ম্যান হিসাবে আমাদেরকে যে ব্যাকআপটা দিচ্ছেন। আমাদের যে ভোলার কিন্তু আমরা জানি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, বিশেষ করে 120-30 জনের মতো, প্লাস অনেক মিডিয়া ম্যান রয়েছে। তো তারা অনেকেই তো আমাদের এখানে আসতেছে না। তো তাদের প্রতি আপনি যদি একটা বার্তা দিয়ে দিতেন আর কি এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ। আসলে সবাই যখন একসঙ্গে কাজ করা হয় তখন মানুষ বিপদে পড়ে না, আর একা হাঁটতে গেলে বহুদূর হাঁটা যায় না। তো দাবি যেহেতু সকলের, এটা আমার মনে হয় এটা কোনো ব্যক্তি দাবি না, এটা সবার দাবি। তবে এর বাহিরেও যারা রাজনৈতিক ব্যক্তি আছে, যাদের অডিয়েন্স আছে, তাদের জায়গা থেকে তো তারা যদি এটাকে একটু শক্তভাবে বলা হয় বা শক্তভাবে দাবিটা আদায় করে, দেন এটা খুব সহজেই দাবিটা আদায় হবে। আর যারা এখন রয়েছে দাবির আদায়ের জন্য, এখানে কিন্তু কোনো দল আর মত নেই, অর্থাৎ সকল দলের সকল মতের মানুষ, কিন্তু সকল ধর্মের মানুষ এই দাবির সঙ্গে একমত আছে। তো আশা করি আমাদের দাবিটা আদায় হবে। আর এখন যদি সামনে দাবি আদায় না হয়, আজকে প্রেস রিলিজ এখান থেকে দেওয়া হয়েছে, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এরপরেও যদি দাবি আদায় না হয়, তো একটু শক্তভাবে যেভাবে আদায় করা যায়, দেখেন আমরা কিন্তু কথা বলি খুব ঠান্ডাভাবে, খুব ভদ্রভাবে কথা বলি। এর মানে এই নয় যে মানুষটাকে ভদ্র বলে আপনারা নিপীড়িত করবেন, নির্যাতিত করবেন, বা তাদেরকে বঞ্চিত রাখবে, এটা হয় না। এই শক্ত মানুষ যখন কঠিন হয়ে দাঁড়ায়, তখন কিন্তু ভূমিকম্পের চেয়েও বেশি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তাই দাবি সহজে আদায় হওয়ার জন্য আমরা যা করার চেষ্টা করছি, সহজে দাবিটা মেনে নিন। আশা করি রাষ্ট্র ভালো থাকবে, দেশ ভালো থাকবে, ভোলাবাসী তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে ইনশাআল্লাহ।